আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাyyanu আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আলহামদুলিল্লাহ, আমি একটি আমার 1 ঘন্টার খুতবার ভাষণের শর্ট ভিডিও, কাটছাঁটকৃত ভিডিও নিয়ে যে সামাজিক যোগাযোগের মধ্যে তোলপাড় চলতেছে, ফেসবুক, ইউটিউব ইত্যাদি, এবং সেটাকে কেন্দ্র করে বিভিন্ন মহল থেকে ক্ষোভ এবং গোসার উদ্রেক হয়েছে, সৃষ্টি হয়েছে, এবং একটা সারা বাংলাদেশে উত্তপ্ত অবস্থা চলতেছে। আমি এটা দৃষ্টির অগোচরে রাখি নাই, আমার দৃষ্টিগোচর হচ্ছে, আমি দেখতেছি। তো আসলে যেভাবে ভিডিও ক্লিপটিকে উপস্থাপন করা হয়েছে এবং এই ব্যাপারে বিভিন্ন মহল থেকে, বিভিন্ন আলেম থেকে এবং বিভিন্ন ধর্মাবেগী ব্যক্তিবর্গের পক্ষ থেকে ব্যাখ্যা, অপব্যাখ্যা, বিকৃতি ঘটানো হচ্ছে, এতে করে আমার বিরুদ্ধে মানুষ ক্ষেপে যাওয়া, মানুষের গোসা হওয়া, মানুষ ক্রোধানলে জ্বলতে থাকা, এটা একেবারেই স্বাভাবিক। এমনকি হয়তোবা আমার এই ভিডিও ক্লিপটি না হয়ে অন্য কোনো ব্যক্তির যদি ভিডিও ক্লিপটি হইতো, তাহলে আমি হয়তো তাদের সাথে এইভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করতাম। তো যাই হোক, আমি যেহেতু আমার ভিডিও, আমার কণ্ঠ সেখানে রয়েছে, এই জন্য আমি এটার নিরসনের জন্য যা বলতে পারি এবং যা করতে পারি, এটা কারো পক্ষে সম্ভব হবে না। তো আলহামদুলিল্লাহ, আমি যেটা বলবো যে এটি আমার একটি 2 বছর আগের ভিডিও। ভিডিওটি হচ্ছে 18/3/2022, একটি জুমার খুতবার। আমি প্রায় 1 ঘন্টা মতো শাবান মাসের করণীয় বর্জনীয়ের ওপরে বক্তব্য রেখেছিলাম, এবং সেখানে আমি যে জিনিসটি তুলে ধরেছিলাম সেটা হলো যে সিয়ামের সহি হাদিস ভিত্তিক, অসংখ্য হাদিস ভিত্তিক যে ইবাদতটা রয়েছে সেটা হলো শাবানের সিয়াম। আর শাবানের সিয়াম বলতে আমি সেখানে তুলে ধরেছিলাম যে শাবানের প্রায় 28-29 দিন পর্যন্ত সিয়াম পালন করা সহি হাদিসের ভিত্তিতে পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। সহি বুখারী, মুসলিম এবং আবু দাউদ, তিরমিজি, নাসাই সমস্ত হাদিসের গ্রন্থে রয়ে গেছে। কিন্তু দেখা যায় যে এই 28টি সিয়ামকে গোপন রেখে মাত্র শুধু শবে বরাতের অর্থাৎ 14ই শাবানের রাতের কিয়ামুল লাইল পালন করা আর দিনের বেলায় সিয়াম পালন করা, এইটার আমি বিরোধিতা করেছি এবং শাবানের অধিকার পুনরুদ্ধার করার জন্য চেষ্টা চালিয়েছি। এবং যারাই আমার পূর্ণ খুতবাটা শুনবেন তাদের কাছে এটা স্পষ্ট হবে। আর এটা শুধুমাত্র একটি সিয়াম আর একটি রাত্রের কিয়ামুল লাইলের সাথে যে সমস্ত ফ্যাসিলিটি জড়িত করা হয়, যে সমস্ত সুবিধা জড়িত করা হয়, যে সমস্ত ফজিলত জড়িত করা হয়, এতে করে বছরব্যাপী যারা ইসলামের কোনো খোঁজ খবর রাখে না, 1 ওয়াক্ত সালাতও পড়ে না, সারা বছর বিভিন্ন ধরনের পাপ পঙ্কিলতায় নিমজ্জিত থাকে, হালাল হারামের তোয়াক্কা করে না, ইবাদত বন্দিগি বুঝে না, এমন কিছু লোক সেই রাত্রে সুবিধা গ্রহণ করতে চায়, যারা হয়তোবা এশারের সালাতটাও পড়ে না, এশারের সালাতের পর এসে মসজিদে ঢুকে এবং ফজরের আগেই মসজিদ থেকে বের হয়ে চলে যায়। এটা কি ইসলামের বিকল্প একটা অবস্থা, ব্যবস্থা হয়ে গেল না? এটাই আমি বুঝানোর, এই কথাটার প্রতি, এই
এই দৃষ্টিভঙ্গি, এই ফ্যাসিলিটি যারা গ্রহণ করে তাদের প্রতি আমি ক্রুদ্ধ হয়ে, ক্ষুব্ধ হয়ে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাবানের যে হাদিসগুলো রয়েছে এবং এবাদত বন্দিগির, দৈনন্দিন এবাদত বন্দিগি, ফরজ এবাদত বন্দিগি, এইগুলোর যে অধিকার ভুলুণ্ঠিত হচ্ছে, ধ্বংস হচ্ছে, এগুলোর প্রতি আমি দরদি হয়ে বা এগুলোকে প্রতিষ্ঠার উদ্দেশ্যে আমি কঠিন করে একটু বলেছিলাম। কিন্তু এইটা কোন পরিপ্রেক্ষিতে বলেছি, কাদের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানার ক্ষেত্রে বলেছি, এইটা আর আমাদের শোনাও হয় নাই, বোঝাও হয় নাই, যেহেতু 1 ঘন্টার ভিডিওটির আগের পিছের সব কিছু কাটছাট করে ফেলে দেওয়া হয়েছে। তো আমি বুঝাতে চেয়েছি, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শিরকের পরে সবচেয়ে জঘন্যতম বেদাত হলো, সবচেয়ে জঘন্যতম গুনাহ হলো বেদাত। এমনকি বেদাত করলে সেই ভয়ঙ্কর যে কিয়ামতের আলামত, সেই কিয়ামতের আলামতের যে কি বলে ক্ষতি, এই ক্ষতিটা বেদাতকারীর ক্ষেত্রে ঘটে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ হাজাবাত তাওবাতা আন সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদাহা, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা বেদাতি ব্যক্তির তওবার দরজা বন্ধ করে দেন, ঈমানের দরজা বন্ধ করে দেন, আমলের দরজা বন্ধ করে দেন, যতক্ষণ পর্যন্ত তওবা না করে। আর বেদাত কাকে বলা হয়? বেদাত হলো সেই ইবাদত, যেই ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, এমন ইবাদত যেই ইবাদতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে গুরুত্ব দেননি, বরং আল্লাহ রাসূল যেই ইবাদতের প্রতি গুরুত্ব দিয়েছেন সেই ইবাদতকে ধামাচাপা দেওয়া হচ্ছে। এটাই হলো বিদআত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ব্যক্তিকে রসুলের উম্মত থেকে খারিজ ঘোষণা করেছেন। সারা রাত তাহাজ্জুদ পড়বে, সারা জীবন নফল সিয়াম পালন করবে এবং সে মহিলাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না। এই যে এই কথাগুলো বলছিল, আমলের মহারাজ দিচ্ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্যে কি সতর্কবাণী উচ্চারণ করেছিলেন? মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত বহির্ভূত, আমার তরিকা পথ পন্থা বহির্ভূত ইবাদত করবে, সেই ব্যক্তি আমার উম্মত থেকে খারিজ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম লোকদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন না, তাদেরকে সোহকান বলে দূর দূর করে তাড়িয়ে দিবেন। অত্যন্ত ভয়াবহ ব্যাপার। আল্লাহ রাসূল বলছেন, শাররুল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা। দুনিয়ার মধ্যে নতুন আবিষ্কার কি? এই যে ইবাদত। বেদাত হওয়ার জন্য অবশ্যই ইবাদত হইতে হবে। দুনিয়াবী ক্ষেত্রে কোনো বেদাত হইতে পারে না। দুনিয়াবী ক্ষেত্রের নতুন আবিষ্কারকে টেনে, আবিষ্কারের সূত্র ধরে দিনের ক্ষেত্রে নতুন আবিষ্কার করার কোনো সুযোগ নাই। এই সুযোগ ইসলামে নেই। একমাত্র যারা হয়তো বেদাত সম্পর্কে বুঝে না, যারা সুন্নাহ সম্পর্কে বুঝে না, তাদের চিন্তা ভাবনাটা অন্যরকম হইতে পারে। কিন্তু সত্যিকার যারা আলেম, সুন্নাতের আলেম, বেদাত বিশেষজ্ঞ, তারা কখনোই এমনটা মনে করে না। শিরকের পরে জঘন্যতম অপরাধ হলো বেদাত। আর বেদাতের জন্য অবশ্যই ইবাদত জাতীয় কিছু করতে হয়। দেখেন কিভাবে 28টি সিয়ামকে খেয়ে ফেললো এই শবে বরাতের একটি সিয়ামে। সারা জীবনের তাহাজ্জুদকে খেয়ে ফেললো এক রাত্রের তাহাজ্জুদ। শুধু তাই নাই, সারা জীবনের ফরজ ইবাদত, সারা বছরের ফরজ ইবাদতকে খেয়ে ফেললো এক রাত্রের এইসব নফল ইবাদতে। কি বলবেন এটা ভালোর সুরতে কত খারাপ জিনিস। বন্ধুগণ, আমি এই জিনিসটাই বুঝাইতে চেয়েছি। তবে এখানে হয়তো আমার কথাটা, উদাহরণটা, দৃষ্টান্তটা একটু অমার্জিত হয়ে গেছে, অমার্জিত বলা হইতে পারে। কিন্তু কেন বলেছি? মানুষের সবসময় মনের মোড় একরকম থাকে না, কথার মোড় একরকম থাকে না। কথার উপরে নিয়ন্ত্রণ অনেক সময় হারিয়ে যায়, নিয়ন্ত্রণ হারা হয়ে যায়। মুখ ফসকে হয়তো অনেক এরকম অমার্জিত কথা চলে আসে।
তো এই জন্য আমি হয়তো অনুতপ্ত যে এরকম আমার যেহেতু একটা ভাষা আমার মুখ দিয়ে বের হয়ে গেছে, কিন্তু আমি যে ভাষাটা আমার মুখ দিয়ে এসেছে সেটা হলো এই দৃষ্টিকোণ থেকে যে জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, মিথ্যা কথা বলা, ধোঁকা, প্রতারণা, তারপরে আপনি যত অপরাধী বলেন না কেন, সমস্ত অপরাধের চেয়ে বড় অপরাধ হলো ইসলামের মধ্যে বেদাত আবিষ্কার করা। ইসলামের মধ্যে নতুন কিছু, আমি তো অনেক কিছু বানাইতে পারি। আমি দুরুদের পাহাড় তৈরি করে দিতে পারি, জিকিরের পাহাড় বানিয়ে দিতে পারি, সালাত অনেক রকমের আমি এখনো তৈরি করে দিতে পারি, কিন্তু সেগুলো কি হবে? বিদআত হবে। সেগুলো রসুলকে অবমাননা করা হবে। সেখানে আল্লাহ রসুলের শরীয়তকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি নবী হিসেবে মূল্যায়ন করা হয় না। এখনো যদি আমি এবাদত বানাইতে থাকি, এবাদতের মধ্যে কাটছাট করতে থাকি, বৃদ্ধি করতে থাকি, এবাদতের যদি ডেকোরেশন আমি এখনো করতে থাকি সুন্দর, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি রসুল, আখিরি নবী, তার মাধ্যমে রিসালাত খতম হয়ে গেছে, সমাপ্ত হয়ে গেছে, ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। এই সমস্ত কথার কোনো মানেই থাকে না। আলহামদুলিল্লাহ, আমি তাহলে সেই দৃষ্টিকোণ থেকে বেদাত যেহেতু জিনা ব্যভিচারের চেয়েও মারাত্মক অপরাধ, জিনা ব্যভিচার যেখানে সংগঠিত হয়, সেই জায়গাটা অবশ্যই নিকৃষ্ট জায়গা। কিন্তু জিনা ব্যভিচারের চেয়েও নিকৃষ্ট যেই অপরাধ বেদাত চর্চা করা হয় মসজিদের মধ্যে, তাহলে এটা আরো কত নোংরা কাজ, আরো কত পাপময় কাজ, আরো কত জঘন্য এবং নিকৃষ্ট কাজ হইতে পারে। জিনা ব্যভিচার সংগঠিত করার জন্য নির্দিষ্ট জায়গা রয়েছে এবং সেটা অত্যন্ত পাপময় জায়গা। সেই জিনা ব্যভিচার কেউ মসজিদে করতে আসে না, যদিও বেদাতের চেয়েও ছোট ধরনের পাপ জিনা ব্যভিচার, কিন্তু এই জিনা ব্যভিচারের চেয়ে তো বড় ধরনের পাপ। জিনা ব্যভিচারের মাধ্যমে শুধু মানুষ নিজের চরিত্র ধ্বংস করে, তার অপরাধটা তার সাথেই সীমাবদ্ধ থাকে, দুইজনের সাথে সীমাবদ্ধ থাকে। কিন্তু দ্বীনের বিকৃতি, ধর্মের বিকৃতি, বেদাত, এটা গোটা দ্বীন ধর্মকে ধ্বংস করে ফেলে দেয়, গোটা সমাজকে ধ্বংস করে দেওয়া হয়। ইসলামী সমাজের মধ্যে দেখা যায় যে ইসলামের ভাবমূর্তিকে নষ্ট করে দেওয়া হয়। ইসলামের সেই নিয়ন্ত্রিত অবস্থা, পরিমিত অবস্থা থাকে না, নিয়ন্ত্রিত থাকে না। অথচ এই ধরনের অপরাধ মসজিদে চর্চা করা হয়। বন্ধুগণ, আমি হয়তো উপমাটা সুন্দর দিতে পারি নাই, যদি এর কারণে মনোবেদনার কারণ হয়ে থাকে, সেটাও হয়তো ধর্মীয় অনুভূতির কারণে, ধর্মাবেগের কারণে আমি তাদের ধর্মীয় অনুভূতিকে এবং ধর্মাবেগকে মূল্যায়ন করি। তবে আমার এই ভিডিওটি হলো, এটা খেয়াল রাখতে হবে, এটা ডিজিটাল যুগের ব্যাপার, এটা উন্নত প্রযুক্তির ব্যাপার। আপনি একটা আমার ভিডিও ক্লিপ নিয়ে নাচানাচি করবেন, লাফালাফি করবেন, অথচ আপনি এই ভিডিওর ক্লিপটি কখনকার সেটাও আপনি দেখবেন না। 18/3/2022 জুমার খুতবার একটি অংশ। আলহামদুলিল্লাহ, আপনি এখন দেখতেছেন কোন অপরিণামদর্শী ব্যক্তি এই কামটা করে দিয়েছে মানুষকে উত্তেজিত করার জন্য। জানি না সে নেক উদ্দেশ্যে করে প্রচার করেছে না সে খারাপ উদ্দেশ্যে প্রচার করেছে। এটার জন্য আমি তার নিয়তের উপরে আমি আঘাত হানতেছি না, তার নিয়তের জন্য আমি তাকে দোষারোপ করছি না, তহমত দিচ্ছি না। হয়তোবা সে
সৎ নিয়তে প্রচার করে থাকতে পারে, অসৎ নিয়তে প্রচার করে থাকতে পারে। সৎ নিয়তে প্রচার করলে হয়তোবা এটার মাধ্যমে সে নেকি পাবে। অসৎ নিয়তে যদি প্রচার করে থাকে, এর জন্য যে এত গোটা বাংলাদেশের জনগণকে, মুসলিম জনগণকে সে আঘাত দিয়েছে, এর জন্য সে আল্লাহর কাছে এর শাস্তি, এর প্রাপ্য সে অবশ্যই পাবে। কিন্তু বাংলাদেশের জনগণ যে জিনিসটা বুঝতেছে যে এই কথাটা অমার্জিত হয়েছে, আমি তো আমার বক্তব্যে কখন কি বলি সেটা হয়তোবা কখনো টের না পাইলেও অধিকাংশ সময় আমি পরবর্তীতে এই বক্তব্যটা নিয়ে নিজেও একটা পর্যালোচনা করি, নিজেও এই বক্তব্য নিয়ে একটু আমি ভাবি, একটু গবেষণা করি, কি বললাম। আলহামদুলিল্লাহ এই 2018 কিংবা 8/3/2022 এই খুতবাটি দেওয়ার পর আমি যে শব্দটা ব্যবহার করেছিলাম, আমি মনে করি নাই যে এই শব্দের প্রতিক্রিয়া এইভাবে হবে। হ্যাঁ, আমি অবশ্যই সেটা ইসলামের পক্ষে এবং সুন্নাহর পক্ষে, আল্লাহর শরীয়ত সম্মত, সুন্নাহ সম্মত ইবাদতের পক্ষে অবস্থান গ্রহণ করার জন্যই আমি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলাম। তার অংশ বিশেষ হিসেবেই এই মুখ ফসকে হয়তো এই অমার্জিত শব্দটি বের হয়েছে। কিন্তু আপনাদের দেখা উদ্দেশ্য যে এরপরও তো আরো 2টা শবে বরাত গেছে, এরপরে তো আরো 2টা শবে বরাত গেছে। 2023-এর শবে বরাত কি আলোচনা করলাম, 2024-এর শবে বরাতে কি আলোচনা করলাম। এরপর এক সময় জানি না এটার তারিখটা আমার সম্ভবত 16 তারিখ ছিল, 2022-এরই বা 16 তারিখ হইতে পারে, যে একজন দেওবন্দি মুফতির সাথে ফেস দ্য পিপুলের মধ্যে, ফেস দ্য পিপুলে যে আলোচনা করেছিলাম, সেখানেও আমি সার নির্যাস কথা বলেছিলাম। সেখানে ওই তো শবে বরাত নিয়েই তো আলোচনা করা হয়েছিল, সেখানে কি আমার মুখ দিয়ে এরকম কথা বের হয়েছিল? তারপরে 2023-এর খুতবা এবং এই শবে বরাত এবং শাবানকে কেন্দ্র করে একাধিক জায়গায় আমি খুতবা দিয়েছি, সেগুলো তো আপনাদের সংগ্রহে আনা দরকার। একটা কিছু অপরিণামদর্শীর মতো ঘটিয়ে ফেলার পূর্বে, একজন মুসলমানকে আপনি শত্রু বানিয়ে দেওয়ার পূর্বে, একজন মুসলমানকে মুরতাদ এবং কাফের বানিয়ে দেওয়ার পূর্বে আপনার স্বার্থে, আপনার কল্যাণার্থে, আপনার কি বলে ঈমান রক্ষার্থে, আপনি নিজে প্রশ্নবিদ্ধ হওয়া থেকে বাঁচার জন্য তো ব্যবস্থা নেওয়া উচিত ছিল। যে এই লোকটা সেই পূর্বে একটা খুতবায় এটা বলেছে, পরবর্তী খুতবায় কি বলেছে, এখন আপনি সূত্রটা পেয়ে গেছেন। খুতবাটা পরিপূর্ণ অংশ আপলোড করে দেওয়া হয়েছে আপনাদের কি বলে বিবেককে জাগ্রত করার জন্য, নিজেদের যে কি বলে শক্ত যে তাহকিক ছাড়া, তদন্ত ছাড়া, গবেষণা ছাড়া, আগপিস মিলানো ছাড়া যে এইরকম উত্তেজিত হয়ে যাবেন, এইরকম তোলপাড় সৃষ্টি করবেন, এইরকম গোটা জনগণকে খেপিয়ে তুলবেন। আমার আরো বেশি কষ্ট হয় কিছু সহি আকীদার ভাইরাও তাদের সাথে যোগ দিয়েছে, আমার পরিচিত, তারাও যোগ দিয়েছে। সাংগঠনিক দলাদলিতে যারা আবদ্ধ, সাংগঠনিক দলাদলির এই ঘৃণ্য বলয়ের মধ্যে আবদ্ধ, তারাও এই গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিচ্ছে। এদের জন্য আমার বড়ই দুঃখ হয়। ইনশাআল্লাহ যদি আমি সত্যের উপরে থাকি, আমি যদি সঠিক থাকি, আমার যদি আশা উদ্দেশ্য যদি সৎ হয়ে থাকে, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশ কেন, সারা পৃথিবীর মুসলমান, কাফের সবাই যদি এক হয়ে যায় আমার বিরুদ্ধে,
আমার বিশ্বাস যতদিন আল্লাহ আছেন আমার চুল পরিমাণ কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমি যা বলেছি যা করেছি আল্লাহর জন্য করেছি। আর যদি কোনো মুখ ফসকে ভুল হয়ে থাকে সেটা এবং অমার্জিত কথা বের হয়ে থাকে আমি সেটা বললাম। যে আপনারা দেখেন এইরকম শব্দ আর পরবর্তীতে যে এইরকম ডজন খানিক আমার বক্তব্য হয়তো এসেছে, সেই ডজন খানিক বক্তব্যের মধ্যে আর পাবেন আপনারা। এই যে আপনারা বলতেছেন ক্ষমা চান, আপনার ক্ষমা চানের আগেই আমার এগুলো ক্লিয়ার করা হয়েছে। আপনি শোনেন, আপনি ডিউটি পালন করেন। আপনি নিজের ইমানকে নিরাপদ রাখার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় যদি আপনার মধ্যে থাকে তাহলে অবশ্যই আপনি আরো আমার যে ডজন ডজন বক্তব্য আছে এই শাবানকে কেন্দ্র করে, শবে বরাতকে কেন্দ্র করে, এইরকম শব্দ আর কোথাও আছে? আমি তো আপনার বলার আগেই তো আমি শুধরে নিয়েছি। আপনার ওয়াজ করার আগেই আমি আমার বক্তব্য মার্জিত করে ফেলেছি। আপনি শোনেন, এরপরে এরকম কথা আছে? এরপরে আপনি এরকম কথা পাবেন? আপনি একজন উকিলকে দেন, উকিল নিয়েও যে আপনারা দৌড়ঝাঁপ করতেছেন, সেই উকিলরা তো অনেক মারপ্যাচ বুঝে, কথাবার্তা বুঝে। তো তার কি উচিত নয় যে আমার বক্তব্যটা আদ্যপান্ত তার শোনা, আদ্যপান্ত বক্তব্য বুঝা এবং সেই 18/3/2022 বক্তব্যকে আপনি আজকে কাল পরশুতে এই বক্তব্য আমি দিয়েছি এমন ভাবে আপনারা প্রতিক্রিয়া দেখাচ্ছেন। এটা কি এক ধরনের অপরিণামদর্শী হয়ে যাচ্ছি না? আপনি কাকে কি বলতেছেন? আমার পরবর্তী বক্তব্যগুলো দেখেন, শোনেন। এই যে গত 24 তারিখ শনিবার যে বক্তব্য দিলাম, কি বলে আসসুন্না কনফারেন্স মোহাম্মদপুরে, শোনেন এই বক্তব্য। এখানে এগুলো কথা আছে? আপনি যেটা নিয়ে তোলপাড় করছেন, প্রপাগান্ডা চালাচ্ছেন, মানববন্ধন করবেন, মামলা করবেন। আরে ভাই, মামলা করার তো একটা সূত্র থাকতে হবে। আপনার তথ্যটা নির্ভুল হইতে হবে, আপনার তথ্যটা তো বিভ্রান্তি মুক্ত হইতে হবে, স্বচ্ছ হইতে হবে, স্ববিরোধী যাতে না হয় সেটাও তো খেয়াল রাখতে হবে। আপনি কার বিরুদ্ধে আপনি মামলা করতে চান? কার বিরুদ্ধে আপনি লড়াই করতে চান? আপনি যে কথাগুলো শুনতেছেন, এই কথা দিয়ে আপনি কি বুঝতেছেন? আমিও তো আর 10 জনের সাথেই আছি, আমিও তো বেদাতের বিরুদ্ধে আছি। হ্যাঁ, যারা বেদাত বুঝে না তাদের বিষয়টা ভিন্ন কথা, অন্য কথা। তো বন্ধুগণ, এরপরে আমি যেটা বলবো সেটা হলো, তাহলে আশা করি আপনারা এই 18/3/2022 পরের যতগুলো ভিডিও আমি শাবান এবং শবে বরাত কেন্দ্রিক করেছি, যেই বক্তব্যগুলো দেখেছি, এই বক্তব্যগুলো খুঁজলেই আপনি পেয়ে যাবেন সেই কাঙ্ক্ষিত জবাব, পেয়ে যাবেন আপনি যেটা চাচ্ছেন, যে এই কথা উইথড্র করা হোক, এই কথা জন্য মাফ চাওয়া হোক। তো এইটা তো আপনার চাওয়ার আগেই ঘটে গেছে। আপনার এখন শোনা বাকি, আপনার এখন জানা বাকি। জানুন, শুনুন এবং জানুন। আল্লাহ আপনাকে তৌফিক দান করুন। এবং না জেনে শুনে আমার বিরুদ্ধে যে অপপ্রচার, যে মুরতাদ, যে ঈমান হারার যে ঘোষণা দিয়ে আসছেন, ভয় করবেন এটা যেন আল্লাহ আপনার উপরে বর্তায় না দেয়। খুবই আশঙ্কা করি আমি। সবাইকে আল্লাহর কাছে তওবা করতে হবে। কথার ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি হয়ে গেলে তওবা করতে হবে, কাজের ক্ষেত্রে ভুল ত্রুটি হয়ে গেলে তওবা করতে হবে। অবশ্যই আমাদেরকে সবাইকে তওবা করতে হবে, সবাইকে ক্ষমা চাইতে হবে। আমি সবার পক্ষ থেকে কিন্তু ক্ষমা চাইতে পারি না।
যারা যারা দোষী, আমার যদি দোষ হয়ে থাকে, যদি আপনারা সেই পুরান একটা 2 বছর আগের একটা শব্দকে নিয়ে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, আমি বলবো যে পরবর্তী এই যে ডজন ডজন ভিডিও আমার রয়েছে এই বিষয়ে, সেই ভিডিওগুলো শোনার পর এবং বুঝার পর আমাকে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দরভাবে দেখবেন, এবং দেখতেই হবে। আর অবশ্যই আপনারা এই দায়িত্বটা দয়া করে আল্লাহর ওয়াস্তে পালন করবেন। একটা লোকের বিরুদ্ধে উঠে পড়ে লাগার পূর্বে তার সম্পর্কে আরো ভালো করে জেনে নেওয়া উচিত। কারণ আল্লাহ কি বলছেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু, যখন তোমাদের কাছে কোনো ফাসিক ব্যক্তি কোনো সংবাদ নিয়ে আসে, সেটা তোমরা তদন্ত করো। তদন্তের অর্থ কি? আগের কথা তদন্ত করো, পরের কথা তদন্ত করো, কি নিয়তে সে বলেছে সেটা তদন্ত করো, কি উদ্দেশ্যে বলেছে সেটা তদন্ত করো, আর যেই শব্দটা উচ্চারণ করেছে সেই শব্দের মাধ্যমে তার কি উদ্দেশ্য সেটাও তোমরা তদন্ত করো। মাআজ আল্লাহ, মাআজ আল্লাহ, মাআজ আল্লাহ। আমার ব্যাপারে এমনভাবে ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া হচ্ছে যেন আমি মসজিদের তুলনায় বেশ্যাখানাকে বেশি প্রাধান্য দিচ্ছি, বেশি ফজিলতের জায়গা মনে করছি। এটা যদি আমার কথার ব্যাখ্যা হয়ে থাকে, ব্যাখ্যা করা হয়, আমি বলবো এটা অবশ্যই অপব্যাখ্যা, এটা অবশ্যই অপবাদ, এটা অবশ্যই তহমত। এটার জন্য তারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে ক্ষমা করুন। আরেকটি বিষয়ের উপরে আমি দ্বিতীয় যে বিষয়টি আমি বলবো সেটা হলো, অনেক সময় একটি কঠিন পাপ থেকে সতর্ক করার জন্য বা একটা কঠিন পাপের প্রতি ঘৃণা সৃষ্টি করার জন্য কঠোর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বের হয়েছে, সাহাবীদের থেকেও বের হয়েছে। যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বদরের যুদ্ধের সময় কাফেরদের উদ্দেশ্যে কি বলেছিলেন? বলেছিলেন, সহিহ বুখারীর মধ্যে আছে, উমসুস বাজরার লাত, এই কাফেরের জাত, তোরা তোদের দেবী লাতের কি বলে ভেজাইনার তোরা ভগাঙ্কুর চুষে খা, অর্থাৎ লজ্জাস্থান, তোদের এই দেবী লাতের লজ্জাস্থান চুষে খা। এইভাবে বলেছিলেন। মানে তাদের এই যে লাত পূজা, গায়রুল্লাহকে পূজা, হ্যাঁ, প্রতি ঘৃণা সৃষ্টি করার জন্য, প্রতিবাদ জানানোর জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু এরকম একটা শব্দ ব্যবহার করেছিলেন। এই শব্দ দিয়ে তিনি গায়রুল্লাহ বা মূর্তি লাতের প্রতি তিনি ঘৃণা ব্যক্ত করেছেন এবং তাদেরকে তিনি আঘাত দিতে চেয়েছেন। এটা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাদিসে স্পষ্ট পাওয়া যায়। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কি পাওয়া যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদকে, যেই সুদ হলো বেদাতের চেয়েও ছোট গুনাহ, এই সুদের প্রতি ঘৃণা সৃষ্টি করার জন্য, সুদ থেকে বিরত রাখার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বলেছেন। মানে এমন মানে কি বলে লোমহর্ষক কথা, লোমহর্ষক কথা আমার মুখ দিয়ে বললে আপনি কি বলতেন? আল্লাহ রাসূল কি বলেছেন? আর রিবা 70 হুবান আইসারুহা আন ইয়ানকিহার রাজুলু উম্মাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সুদের গুনার 70টি স্তর রয়েছে। সুদের গুনার 70টি স্তর রয়েছে। তার নিম্ন স্তর হলো মায়ের সাথে বিবাহ করা, তার মানে মায়ের সাথে জিনা করার সমতুল্য। 70 স্তর, সুদের গুনার 70টা স্তর আছে। তার সবচেয়ে নিম্ন স্তরটা হলো মাকে বিবাহ করা, তার অর্থ হলো মায়ের সাথে জিনা করা। এখন কি বলা হয়েছে? এই ঘৃণিত কথা উচ্চারণ করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য দোষী? কিসের সুদের তুলনায় মায়ের সাথে বিবাহ করা, মায়ের সাথে জিনা করার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন?
এটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোষণীয় কথা বলেছেন? কেন? সুদ থেকে বিরত রাখার জন্য, সুদের প্রতি ঘৃণা সৃষ্টি করার জন্য। সুদ এত বড়টা অপরাধ, কারণ মায়ের সাথে জিনা করার অপরাধটা সবাই জানে, বলারই দরকার পড়ে না, এমনি বুঝে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য এই অপরাধের সাথে তুলনা করে সুদের গুনার অপরাধটাকে মাপতে চেয়েছেন এবং বুঝাইতে চেয়েছেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন মদ সম্পর্কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল খামরু উম্মুল ফাওয়াহিশ ওয়া আকবারুল কাবায়ের। মদ হচ্ছে, নেশাজাত দ্রব্য হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট জিনিস, খবিস জিনিস, নাপাক জিনিস। মান শারিবাহা, যে ব্যক্তি এই সুদ না কি বলে, যে ব্যক্তি এই মদ পান করলো, ওয়াকা আলা উম্মিহি, সে যেন তার মায়ের উপরে পতিত হলো, তার মায়ের সাথে জিনা করলো। ওয়া খালাতিহি, এবং তার খালার সাথে জিনা করলো। ওয়া আম্মাতিহি, তার ফুফুর সাথে জিনা করলো। এগুলো সব সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম তিরমিজি, তবরানী রহমতুল্লাহ আলাই, 3345 নম্বর হাদিস, এবং আরো 1668 নম্বর হাদিস, এবং আলবানী এই হাদিসটিকে সহিহ বলেছেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের যেহেতু পর্দায় থাকতে হবে, বেগানা পুরুষের সাথে মেশা এবং তাদের বেগানা পুরুষদেরকে যৌন আবেদনের দিকে ডাকা বিরাট অপরাধ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলারা যাতে নিজেদের প্রতি কোনো পরপুরুষকে আকৃষ্ট না করে, এই আকৃষ্ট করার প্রবণতাটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস করার জন্য অথবা কি বলে তাদেরকে বিরত রাখার জন্য কিভাবে বলেছেন দেখেন। আনিল আশআরী রাদিয়াল্লাহু আনহু قال, আবু মুসা আশআরী হবে, আইয়ুমা ইমরাতিন, যে কোনো মহিলা, ইস্তাতারাত মানে সে আতর ব্যবহার করলো, ফামাররাত আতর ব্যবহার করে, সুগন্ধি ব্যবহার করে সে কোনো পুরুষ সম্প্রদায়ের সামনে দিয়ে অতিক্রম করলো বা পাশ দিয়ে অতিক্রম করলো, আর সেই পুরুষরা সেই মহিলার শরীরে যে আতরের গন্ধ লেগে আছে, সেই গন্ধটা যদি এই পুরুষরা উপভোগ করে, পুরুষরা যদি অনুভব করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, লা ইয়াজুদ মিন রিহা ফাহিয়া জানিয়াতুন, এই তার গায়ের সুগন্ধিটা পুরুষদের নাকে গেল, এই কারণে আল্লাহ রাসূল এই ধরনের মহিলাকে জানিয়া বলেছেন, ব্যভিচারিণী মহিলা। কি বুঝলেন আপনি? যাতে করে এই জানিয়া বলা হলো এই জন্য, যাতে করে এই বেশভূষা করে, প্রসাধনী করে, আতর সুগন্ধি লাগিয়ে যেন পরপুরুষের সাথে না মিশে, পরপুরুষের মাঝে না যায়। তারপরে আরেকটা হাদিসে পাওয়া যায়, সেখানে কি আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে জাহিলি যুগের যে প্রথা, জাহিলি যুগের যে আদত অভ্যাস, এটার প্রতি আল্লাহ রাসূল ঘৃণা সৃষ্টি করার জন্য কি বলেছেন? উবাই ইবনে কাব থেকে বর্ণিত হাদিসটি, তিনি বলছেন, মান তাআজ্জা বিআযাইল জাহিলিয়াতি ফাআইযুহু বিহানি আবিহি ওয়ালা তুকান্নু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি জাহিলি যুগের গৌরবে নিজেকে গৌরবান্বিত মনে করবে, জাহিলি যুগের গৌরবে গৌরবান্বিত মনে করবে। জাহিলি যুগের গৌরব কি? মানে বংশের গৌরব করা, তারপরে তার অর্থবিত্তের গৌরব করা, তার সৌন্দর্যের গৌরব করা, তার বাপদাদাদের বংশমর্যাদার গৌরব করা, এগুলো হলো জাহিলি যুগের গৌরব। তার কবিলার লোকদের গৌরব করা, কবিলার লোকদের ফজিলত বর্ণনা করা, নিজের দলের লোকের ফজিলত মনে করা, এবং অন্য দলকে ডাউন দেওয়ার জন্য তাদের বদনাম করা, এগুলো হলো জাহিলি যুগের আচরণ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাআজ্জা বিআযাইল জাহিলিয়া, যে ব্যক্তি জাহিলি যুগের গৌরবে নিজেকে গৌরবান্বিত ভাববে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাআইদুহু বিহানি আবিহি, তাহলে ওই ব্যক্তিকে তার বাবার অন্ডকোষ চিবাও, তার বাবার অন্ডকোষ চিবাও, তার বাবার লজ্জাস্থান তাকে চুষাও, কামড় দিতে বলো, চিবিয়ে খাইতে বলো। ওয়ালা তুকান্নুহু, আল্লাহ রাসূল বললেন খবরদার এই কথাটা ইশারা ইঙ্গিতে বলবে না, সরাসরি বলবে, যাতে করে তার ঘৃণা সৃষ্টি হয়, যাতে করে সেই জাহিলি যুগের প্রথার প্রতি তার ঘৃণা তৈরি হয়। বন্ধুগণ, এই হাদিসটা শারহ ইমাম বাগাবী রহমতুল্লাহ আলাইহি তার শারহুস সুন্নাহ কিতাবের মধ্যে নিয়ে এসেছেন এবং সিলসিলা আহাদিস সাহিহার মধ্যে ইমাম আলবানী রহমতুল্লাহ আলাইহি 269 নম্বর হাদিসে সহিহ প্রমাণ করেছেন। সুনানুন নাসাই কুবরার মধ্যেও এই হাদিসটি এসেছে। 8864 নম্বর মুসনাদ আহমদও হাদিসটি এসেছেন। মুসান্নাফ ইবনে আবি শায়বার মধ্যে হাদিসটি এসেছে। আমি নমুনা স্বরূপ এই কয়টা কথা বললাম যে অনেক সময় যদি আমার দিনের প্রতি দরদটা বেশি থাকে, যদি দিনের সাথে খেল তামাশা হচ্ছে দেখে আপনার মনে যদি কষ্ট লাগে, তখনই কিন্তু এই ধরনের কথাবার্তাগুলো আপনার মুখ দিয়ে এসে যেতে পারে। এটা হলো দিনের জন্য আত্মসচেতনতা, এইটা আপনার আদর্শের জন্য, আপনার ধর্মীয় আদর্শ রসুলের সুন্নাহর প্রতি আত্মসচেতনতার পরিচায়ক, নিদর্শন। এটা আপনি মনে করবেন না আপনার সামাজিক ক্ষেত্রে যে অপরাধ করে থাকেন এই অপরাধগুলোর মতো। এটা দিনের জন্য, ধর্মের জন্য বিষয়গুলো বুঝতে হবে। তারপর আমি শেষমেশ যেই কথাটা বলছি, যদি আপনাদের মনে কষ্ট লেগে থাকে, আপনি অবশ্যই আমাকে শুধরানোর জন্য নসিহা করতে পারেন, আপনি আমাকে পরামর্শ দিতে পারেন, আপনি আমাকে প্রস্তাব দিতে পারেন, আপনি আমাকে সংশোধনী দিতে পারেন। আমি আমার প্রশস্ত হৃদয়ে আপনার সংশোধনী গ্রহণ করব, আপনার প্রস্তাব আমি গ্রহণ করব। অবশ্যই সেটা দলিল দিয়ে আমাকে বুঝাবেন। হ্যাঁ, সুন্নাহ বেদাতের আলোকে আমাকে বুঝাবেন, সহিহ আকীদা এবং মানহাজের আলোকে আমাকে বুঝাবেন, তাওহীদ এবং শিরকের আলোকে আমাকে বুঝাবেন। আমি অবশ্যই সেই পরামর্শ গ্রহণ করার জন্য আমি অপেক্ষমান আছি। আমি সেটাকে সাদরে গ্রহণ করার জন্য মন মানসিকতা পোষণ করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে এই মন মানসিকতার জন্য বরকত দান করুন এবং আপনাদের কাছে দোয়া চাই, হ্যাঁ, যেন এই মন মানসিকতা আমার সব সময় দিনের জন্য বহাল থাকে। এই মন মানসিকতার উপরে যদি আমি অটল থাকতে পারি এবং দিনের দাওয়াতের যে কাজ করতেছি এই কাজ যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো সুন্দর, সুষ্ঠু এবং সুচারুরূপে নির্ভুলভাবে পরিশোধিত পন্থায় আঞ্জাম দিতে পারি, সেই দোয়া আপনারা আমার জন্য করবেন। আমি সবার কল্যাণ কামনা করি, আমি নিজের জন্য কল্যাণ কামনা করি। আমার আজকের এই বিতর্কিত ভিডিও ক্লিপের সংক্ষিপ্ত পর্যালোচনা এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।